বাংলাদেশ ভারত দূরত্ব হোক ক্রিকেটে কিংবা ফুটবলে, দর্শকদের চাহিদার কোনো কমতি থাকে না কখনোই। ক্রিকেটে যেমন ভারতের কাছে পরাজিত হয়েও জিতেছে বহুবার, ঠিক তেমনই ভারতের ফুটবল দলের বিপক্ষেও বাংলার ফুটবল জিতেছে বহুবার। বাংলাদেশ ফুটবল দল ভারতকে আটকে দিয়েছিল ভারতের মাটিতেই 2022 কাতার বিশ্বকাপের বাছাই পর্বে। সে ভারত আবার একই গ্রুপে বাংলাদেশের সাথে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে। সোমবার 9 ডিসেম্বর আয়োজিত হয়ে গেল এএফসি এশিয়ান কাপ সৌদি আরব 2027-এর বাছাইয়ের ড্র। র্যাঙ্কের সেরা 24টি দলকে ভাগ করেছে ABC নামে 4টি পটে। প্রতি পটে ছিল 6টি করে দল। র্যাঙ্কিং অনুযায়ী ছিল পটে দলগুলোর অবস্থান। যেমন র্যাঙ্কের 95 নম্বর অবস্থান করা সি এর অবস্থান ছিল পট এ তে, তেমন র্যাঙ্কের 130-এর ভিতর অবস্থিত এশিয়ার দলগুলোর অবস্থান ছিল পট 1-এ। 131 থেকে 160-এ অবস্থান করা দলগুলোর অবস্থান ছিল পট 2-এ। 161 থেকে 182 নম্বর অবস্থান করা দলগুলো ছিল পট 3-এ। 183 থেকে 200 নম্বর র্যাঙ্কের অবস্থান ছিল পট 4-এ। বাংলাদেশের র্যাঙ্কিং 184তম হওয়ায় ফুটবল টাইগাররা পড়েছিল 4 নম্বর পটে। এবার পালা ড্রয়ের। 4 নম্বর পট থেকে শুরু হলো দলগুলোর নাম তোলা। 4 নম্বর পটের দলগুলোর নাম থাকবে প্রতিটি গ্রুপের শেষ দল হিসেবে। সেক্ষেত্রে বাংলাদেশের নাম উঠেছে সি গ্রুপে, যেখানে বাংলাদেশের বাকি 3 প্রতিপক্ষ দাঁড়ায় সিঙ্গাপুর, ভারত এবং হংকং। এই বাছাই পর্ব থেকে মূল পর্বে কোয়ালিফাই করবে কেবল 6টি দল, অর্থাৎ প্রতি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে সরাসরি মূল পর্বে। হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে হবে ম্যাচগুলো। ভারত বাংলাদেশের সর্বশেষ 4 ম্যাচের অতীত পরিসংখ্যানগুলোতে যদি একবার চোখ বুলানো যায়, তাহলে দেখা যাবে হেড টু হেড পরিসংখ্যানে 2 দল মুখোমুখি হয়েছে 4 বার, যেখানে ভারতের 1 জয়ের বিপরীতে 3 ড্র। সেখানে বাংলাদেশের জয় নেই একটিতেও। সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে 1-1 গোলে রুখে দিয়েছিল এই বাংলাদেশ। আগামী বছর 25শে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই মিশন। এরপর যথাক্রমে জুনের 10 তারিখ সিঙ্গাপুরের সাথে 9 অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ হবে হংকং এবং পরবর্তী 14 অক্টোবর শুরু হবে দ্বিতীয় লেগ। মিজানুর রশিদ, টিম স্পোর্টস।